রাজধানীতে বিভিন্ন এলাকায় রেল লাইনের আশপাশে মাদকের সয়লাভ। হাত বাড়ালেই খুব সহজেই মিলছে মাদক, প্রকাশ্যেই চলছে মাদক কেনাবেচা। যেখানে বিক্রি হচ্ছে সেখানেই চলছে মাদক সেবন। নগরীর কারওয়ান বাজার, খিলগাঁও এবং কমলাপুর রেল লাইনের আশপাশ এলাকা ঘুরে দেখা গেছে মাদকের রমরমা ব্যবসা। ট্রেন লাইনের পাশেই ইয়াবা সেবন করছে মাদকাসক্তরা। কারা বিক্রি করছে মাদক আর কারাই তার ক্রেতা, এ বিষয়ে কথা বলতে চাইলে এলাকাবাসী কেউ মুখ খুলতে রাজি হননি। তবে অনেকের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি ছিনতাই অনেকটাই বেড়ে গেছে। সব বেন অফিস আছে না, ইনকা গাইডে ঘুমাবার না, টাকা চুরিও ওই ব্রিজের করা ওদিকে বেশি, এখানে না শুধু অল ওভার বাংলাদেশ। ঘটনার অনুসন্ধানে বাংলা নিউজ টিম কমলাপুর রেলওয়ে থানায় যায়। থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। ডিউটিরত কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমার বক্তব্যটা আমি দিব না, অফিসিয়ালি আমার আপনার বিষয়ে বক্তব্য দেবো না, ওসি স্যার আমি সেখানে সাথে পারমিশন ছাড়া দিতে পারবো না, বাট আপনাকে আনঅফিসিয়ালি বলতেছি। এরিয়াটা হচ্ছে মাওয়া থেকে টাঙ্গাইল পর্যন্ত। এই জায়গায় আমাদের যে জনবল, আমাদের পুরো রেল লাইন কন্ট্রোল করা সম্ভব না। আমরা যতটুকু করি, আমাদের যত জনবল আছে তাদের যতটুকু নিয়ন্ত্রণে রাখা যায় রাখা। তবে আমাদের এই এরিয়াগুলো প্রত্যেকটা এরিয়াই কোনো না কোনো বেঙ্গল থানার অধীনে। যারা মাদক ব্যবসা করে তাদের কিন্তু স্থাপনা আমাদের রেল লাইনেও করে না। দেখা গেল রেল লাইনের বাইরে তার বাসা, এসে বেচার সময় দৌড়ে রেল লাইন উঠলো। এদেরকে ধরা ছোঁয়া কিন্তু যখনই আমরা ধরতে যাই তখন তারা কিন্তু বেঙ্গল থানার অধীনে চলে যায়। সুতরাং আবার আমার তার থানার ভিতরে ঢুকে ওইটা আমার আইনের আওতায় নিয়ে আসার সুযোগ। আপনাদের রীতিমতো অভিযান চালাচ্ছেন? আমাদের অভিযান প্রত্যেকদিনই অব্যাহত আছে। আমার প্রত্যেকটা ট্রেনে আমাদের টিজে পার্টি থাকে, তারা যখন যাকে পায় সেখানে ধরে নিয়ে আসে। আমরা ব্যক্তিগতভাবে এখানে অভিযান চালাই, বা প্ল্যাটফর্মে যারা আমাদের বেশি পুলিশ আছে, প্ল্যাটফর্মের আশেপাশে যাতে মাদক বিক্রি না হয়, এটা আমরা সর্বোচ্চ অভিযান চালাই। এলাকাবাসীর অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর নেই কোনো তেমন তদারকি। অন্যদিকে পুলিশ বলছে এত বড় এরিয়া সামাল দিতে তাদের লোকবল সংকট রয়েছে। মানে না পুলিশ ঘুষোগা এত বড় রাখি না দেই। দিনের বেলা আপনার অনেক মানুষগুলো থাকে, ওরা সাথে সরাসরি নিতে পারে না, চুপচাপ চিপাচাপি নেই, কিন্তু রাত্রে সরাসরি নেই যখন ধরা খায়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল ইসলাম মোবাইল ফোনে বলেন, মাদক কারবারি রোধে সার্বক্ষণিক তাদের এই অভিযান অব্যাহত রয়েছে। অভিযান চলমান আছে, প্রতিদিনই অভিযান চলে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয় এবং আমাদের মোবাইল করে পরিচালনা হয়। আমাদের ম্যাজিস্ট্রেট সাথে থাকে, তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া রেগুলার মামলা, একটা হচ্ছে মোবাইল কোড, একটা হচ্ছে নিয়মিত মামলা। নিয়মিত মামলার জন্য আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এই সমস্ত জায়গায় আপনি যে স্পটের কথা বলছেন, এগুলা ভাসমান কিছু লোকজন এসে ব্যবসা করে তারা দ্রুত সটকে যায়। তা আমাদের এখানেও কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা হয়। আপনি তথ্য দিয়েছেন, ওই জায়গায় আমরা আবার স্পেশাল অভিযান পরিচালনা করি। আইন শৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসীর অভিযোগ, ছোড়াছুরির মাঝে পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। স্থানীয়রা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব মাদক ব্যবসায়ীরা বারবার থাকছে আইনের ধরাছোঁয়ার বাইরে। মাদকই আবার হট স্পট হিসেবে পরিচিত রাজধানীর প্রায় সব রেলওয়ে এলাকা। বছরের পর বছর মাদকদ্রব্য অধিদপ্তর সহ আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য অভিযান সত্ত্বেও রেলওয়ে এলাকাগুলো অবৈধ মাদক বিক্রির প্রধান হটস্পট হিসেবে রয়েই গেছে। এমনটি চলতে থাকলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে, প্রশ্ন কিন্তু এখানেই রয়ে যায়। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।